আসসালামু আলাইকুম। তো আজকে রোজা থেকে আরেকটা সত্য কথা বলতে চাই। তো সেই কথা অনেকদিন ধরে বলার ইচ্ছা, কিন্তু সময় হয় না। আর সময় হলে বললে একটু সমস্যা থাকে, ওই জন্য বলি না। তো সত্য কথা হলো, বাংলাদেশের আইনের হাত কিন্তু খুবই লম্বা। আর এতটাই লম্বা যে এই লম্বা হাতে এখন পর্যন্ত কোনো অপরাধী ধরা পড়ে নাই। আমি এখন পর্যন্ত দেখলাম না ভালো কোনো অপরাধী ধরা পড়লো। কিন্তু ধরা পড়তে দেখছি যাদের তেমন কোনো অপরাধ নাই, কিন্তু যাদের মারাত্মক, মানে যাদেরকে ধরার দরকার, যাদেরকে ধরতে হবে তাদেরকে ধরতে পারে না। আবার হাতটা দেখেন এতটাই লম্বা যে দেশে যদি মার্ডার হয়, খুন হয়, তাহলে আপনাকে পুলিশ কিন্তু ধরতে পারবে না, তাদেরকে খুঁজে পাবে না, তাদের লোকেশন ট্র্যাক করতে পারবে না। এই মেধা তাদের নাই। আন্দোলন করতে হবে আপনাকে, আর রাস্তায় নামতে হবে, তারপর আপনি বিচারটা পাবেন, তাছাড়া পাবেন না। আবার আরেকটা হাত লম্বা কি দেখেন, এই যে বাংলাদেশে দেখতেছি গাঁজা খোরদের ধরতেছে, বাবা খোরদের ধরতেছে, তো ভালো কথা। এভাবে আমি চাই যে বাংলাদেশ থেকে নেশা জাতীয় উঠে যাক, পুরাটা উঠবে না তো কিছুটা উঠে যাক। তো দেখেন, যারা বিক্রি করে, মানে যারা সাপ্লাই করে, তাদেরকে ধরে না, ধরে কাদের, এই তাদেরকেই ধরে যারা মনে করেন যে দিন মজুরি খায়, দিন আনে দিন খায়। তো তাদের নেশা না করলেও নয়, কারণ নেশার সাথে যারা জড়িত হয়ে যায় তারা সহজে ছাড়তে পারবে না। আর যারা ব্যবসা করে তাদেরকে ইচ্ছা করলে কিন্তু ছাড়াইতে পারবেন আপনি, কিন্তু শাস্তি দিলে তারা ছেড়ে দিবে। কিন্তু আপনি তাদেরকে নিয়ে যায় টেকে নেন, টেকে নিয়ে ছেড়ে দেন, তাহলে এটা আইন হলো? আইনের হাত কিরকম লম্বা দেখেন। টাকা পাইলে অপরাধীকে ছেড়ে দেয়। এই যে যেমন ধরেন, আমি যদি গাঁজা খাই কিংবা বাবা খাই, আমাকে ধরবে ঠিকই, কিন্তু টাকা দিয়ে ছেড়ে দিবে, কিন্তু 6 মাস পর ছেড়ে দিবে। কিন্তু যে বিক্রি করে তাকে ধরতে পারবে না, তাকে চিনেও না। তাহলে বাংলাদেশের আইনের হাত লম্বা এরকম। তো আরো কথা বলতে চাই, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।